এই সোলারটা, এই কন্ট্রোলারটা, আর হলো এই ব্যাটারি, আর হলো এই দুইটা ফ্যান আর লাইট, টোটাল আমার সোলার সেটআপে কত খরচ হয়েছে সেটা আজকে এই ভিডিওতে ফুল বলবো। সেজন্য ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি ফুল দেখবেন। এখন এক এক করে সবকটার দাম বলা যাক। প্রথমে আমার হাতে যেটা দেখতেছেন সেটা হলো মোনো ও জেনেটিকের মোনো সোলার প্যানেল 200 ওয়াটের। আমি 200 ওয়াটের এই জন্য নিচ্ছি কেন, আমি 4টা ফ্যান, আপাতত 2টা ফ্যান আছে, আমি 4টা ফ্যান চালাবো এবং আমার 120 এমপিয়ারের ব্যাটারি কিনেছি। 120 এমপিয়ারকে ফুল চার্জ করতে এটা অনেক ভালো হবে, মানে অল্প রোদেও এই মোনোটা আপনার খুব তাড়াতাড়ি 120 ওয়াটের ব্যাটারি চার্জ দিতে হবে। সেজন্য আমি 200 ওয়াটটা নিছি। এর আগে আমার একটা ছোট্ট ছিল 30 ওয়াটের, এটাতে ছোট্ট একটা ব্যাটারি চলতো, বেশিক্ষণ ব্যাকআপ থাকতো না, এই জন্য আমি এটা বড় নিলাম। এটা আমার প্রতি ওয়াট পড়ছে হলো আপাতত 32 টাকা করে। অনেক জায়গায় অনলাইনে আপনি 28 টাকা দেখবেন, বা কিছুদিন আগে 26 টাকা করে ওয়াট ছিল। এখন ইদানিং অতিরিক্ত কারেন্ট যাচ্ছে আর গরম যত আসবে বাড়বে, আর এদিকে তেলের সংকট, এই জন্য বিদ্যুতের লোডশেডিংও বেশি হচ্ছে, এটার দামও বাড়তিছে। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন মনে হয় এটার দাম 35-36 টাকা কি 40 টাকাও চলে যেতে পারে। আমি এটা 32 টাকায় কিনছি, আমার 200 ওয়াট পড়ছে আমার 6,400 টাকা। এটা জেনেটিকের মোনো সোলার 200 ওয়াট, এটা জার্মানি টেকনোলজি। এটা প্রথমে আমি লাগিয়ে নিলাম। এরপরে আমি এই কন্ট্রোলারটি এর সাথে কিনেছি। এই কন্ট্রোলারটি অনেক সুন্দর দেখতে, এই কন্ট্রোলারটি শক্তিশালী। এতে দুটি ইউএসবি পোর্ট আছে, এটাতে এম্পিয়ার দেখায়, ব্যাটারি এম্পিয়ার, লোড এম্পিয়ার এবং কত ভোল্টেজ দিচ্ছে সব কিছু এটাতে পাই টু পাই দেখায়। এটা সুন্দর আছে। এটি 1200 টাকা নিছে। কোনোটা আপনি অনলাইনে একটু কমও পেতে পারেন বা বেশিও নিতে পারে। কেননা আমি 200 ওয়াটের প্যানেল দিছি, এই জন্য 20 এমপিয়ারের একটা কন্ট্রোলার নিছি। আপনারা যদি কম প্যানেল নেন তাহলে আপনি কম এমপিয়ার নেবেন। সাথে আমি এই ব্যাটারিটা নিচ্ছি, অ্যাসিড ব্যাটারি না, এটা হলো ব্যাটারি আমাদের ইজি বাইক বা ভ্যানের যেসব ব্যাটারি চলে সেই ব্যাটারিটা। এটা আপনার পড়ছে হলো 120 এমপিয়ার, হলো 5400 টাকা নিচ্ছে। আর এই ফ্যানগুলো একটা পড়ছে 1200 টাকা আর একটা পড়ছে হলো 1600 টাকা। তাহলে আমার টোটাল কস্ট আসলো কত আপনাদের বলি। এই প্যানেলটা 200 ওয়াটের প্যানেলটা নিচে হলো 6,400 টাকা, 32 টাকা করে ওয়াট হলে। কন্ট্রোলটা নিচে হলো কন্ট্রোলটা নিচে হলো 1200 টাকা। সাথে ব্যাটারিটা নিচে হলো আমার কাছে 5400 টাকা। আর ফ্যানটা ছিল একটা 1200 টাকা, আরেকটা ছিল 1400 না 16, হ্যাঁ 1400 টাকা। আর কেবল আমার বাকিগুলো হলো দুইটা লাইট দিচ্ছে, আমি এটাতে আমি 5-6টা লাইট ইউজ করতে পারবো, সেখানে আমি আপাতত দুইটা লাইট, দুইটা হোল্ডার, কেবল, এগুলো সব মিলে আমার আর বাকি 3000 টাকা আনুষ্ঠানিক খরচ হয়েছে। টোটাল আমার এই প্যাকেজটাতে খরচ হয়েছে হলো 18,600 টাকা। অনেকে বলতে পারবেন আপনি অ্যাসিড ব্যাটারির পানি কেন নেননি। অ্যাসিড ব্যাটারি এই জন্য নিইনি কারণ আমি বাড়ি থাকবো না। অ্যাসিড ব্যাটারিতে আপনাকে প্রতি মাসে মেনটেনেন্স করতে হবে, বছরে কয়েকবার পানি দিতে হয়, এটা আমার ফ্যামিলি ওরা ঝামেলা, ওরা মহিলা মানুষ ওরা পারবে না অত, এই জন্য আমি পাউডার ব্যাটারিটাই নিছি। এটা আবার আবার অনেকে বলবেন লিথিয়াম ব্যাটারি নেন না কেন, যখন পাউডার ব্যাটারি নিয়েছেন লিথিয়াম ব্যাটারি নিতেন। লিথিয়াম ব্যাটারিটাও আমি নিই, ওটা দাম প্রচুর, এটা একটু দাম কম ছিল। আর এটা হলো আপনার যখন নষ্ট হয়ে যাবে 2-3 বছর পর, তখন আমি এটা অর্ধেক দামে এটা বিক্রি করতে পারবো, সেজন্য আমি এই ব্যাটারিটা নিছি। টোটাল আমার এই সোলার প্যানেলটা আমি নিজে সেট আপ করছি, আমার খরচ পড়ছে হলো 18,600 টাকা। এটা কালকে রাত্রে ফুল কারেন্ট ছিল না, কালকে রাত্রে ফুল চলছে এটা। এটা দুইটা ফ্যান চলছে, লাইট চলছে ফুল, একটা না সকাল পর্যন্ত চলছে, তারপরও ব্যাটারি দেখি অর্ধেক চার্জ আছে এখনও। তার মানে আরও দুইটা ফ্যান সারা রাত চলবে, 4টা ফ্যান সারা রাত আপনি চালাতে পারবেন। আর আপনার যদি কম থাকে তাহলে আপনি ছোট সোলার কিনতে পারেন। আমি যেমন 200 ওয়াটের সোলার কিনেছি, আপনি সেখানে 100 ওয়াটের সোলার কিনতে পারেন এবং ব্যাটারি 60 বা 70 এমপিয়ার নিতে পারেন যদি একটা বা দুইটা ফ্যান চালাতে চান, বুঝছেন, তাহলে আপনার রেটটা অনেক কমে আসবে। আর দিন দিন যেভাবে কারেন্টের সমস্যা হচ্ছে সেভাবে সোলার নেওয়াই ভালো, 24 ঘন্টা আপনি বাতাস পাইলেন। আশা করি ভিডিওটি সবাই ভালো লাগছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।